সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আর ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে। আর এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখানে একটি ইউপিআই আইডি দেওয়া রইল, সেখানে তোমরা সাপোর্ট করতে পারো, বা কিউআর কোড দেওয়া রইল, সেখানে তোমাদের যদি মনে হয় সাপোর্ট করার তাহলে সাপোর্ট করতে পারো, তাহলে চ্যানেলটি একটি ভালোর দিকে এগোবে। আজ করাবো হচ্ছে ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 35 মেট্রিক পদ্ধতির। আমি এর আগে মেট্রিক পদ্ধতির বেশ কিছু ভিডিও ছেড়ে দিয়েছি, যদি তোমরা সেগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবে ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, বা প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয় তাহলে সেম আমার প্রসেস, যে চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে সেখানে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে। তাহলে কি পাচ্ছি 523। আমি যদি পুরো মানে সেপারেটটাকে যদি একসঙ্গে লিখি, আমি বলেছিলাম এর আগে যে যদি আমি একসঙ্গে নিই তাহলে লাস্টের অঙ্কটি যে এককের তলে থাকবে সেটা হবে একক। তাহলে 523 সেগড়া। তার মানে এই যে সেপারেট করে দেওয়া আছে 5 গ্রা 2 ডেসিগ্রা 3 সেগড়া, এটা মানে যা 523 সেগড়া মানে একই জিনিস, ঠিক আছে। ইন্টু 32 গুণ 32, তাহলে গুণ পাচ্ছি 32, ঠিক আছে। এবার কি নর্মাল আমি যেমন গুণ করতে হয় করে নেবো, 523 32 গুণ করব, গুণ করলে কত পাচ্ছি দেখি। এখানে পাচ্ছি তোমার 3 দুগুণে 6, 2 দুয়ে 4, 5 দুয়ে 10, 3 ত্রিকে 9। নর্মাল আশা করছি তোমরা গুণ করতে পারো। 3 ত্রিকে 9, 3 দুয়ে 6 আর 5 3-এ 15, যোগ করো 6 9 4-এ 13, 6 1-এ 7, 5 1-এ 6, 1। তাহলে এটা গুণ করে গুণফল পাচ্ছি কত, 1 6 7 3 6, 1 6 7 3 6। একক কি হবে, সেগড়া, ঠিক আছে। আমি গুণটা মিটিয়ে দিচ্ছি এখানে। তাহলে এই যে গুণফলটা পেলাম, গুণফল পেলাম কি 1 6 7 3 6 সেগড়া, ঠিক আছে। এবার এটাকে কি করতে হবে, এটাকে সেপারেট করতে হবে। আমি এটাকে আবার মিটিয়ে, তোমরা মিটাবে না, একই অঙ্কের মধ্যে করবে। আমি এটাকে মিটিয়ে দিচ্ছি আবার। তাহলে এই যে পেলাম আমি আনসার 1 6 7 3 6 সেগড়া, এটাকে আমি সেপারেট করে লিখতে হবে। তাহলে আগে লিখি, তাহলে সম্পূর্ণ সংখ্যা একসঙ্গে আছে, লাস্টের অঙ্কটি বসবে সেগড়ার তলে, বসিয়ে দিলাম 6, তার আগে আছে 3 7 6 1, বসিয়ে দিই 3 7 6 1। এবার যখন আমি সেপারেট করে লিখবো, এটা সেপারেট করে লিখলে কত হবে, ঠিক সেম জিনিস যা আছে, শুধু সেপারেট করে লিখতে হবে। তাহলে এটা সেপারেট করে লিখলে পাবো হচ্ছে 1 হেগড়া 1 হেগড়া, 1 হেগড়া, তারপরে পাচ্ছি 6 ডেকাগ্রা 6 ডেকাগ্রা, 7 গ্রা 7 গ্রা, 3 ডেসিগ্রা 3 ডেসিগ্রা, আর পাচ্ছি 6 সেগড়া 6 সেগড়া, ঠিক আছে। তাহলে যতগুলো অঙ্ক থাকবে গুণ আর বিয়োগের ক্ষেত্রে ঠিক একই নিয়ম। আগে আমি সেটাকে ছকে বসিয়ে নিয়ে একটা সিঙ্গেল সংখ্যাতে কনভার্ট করব, কনভার্ট করে নিয়ে গুণ হোক ভাগ হোক যা হোক সেটা রাফে করে নেবো। এখানে করে নিয়ে যেটা আনসার পাবো সেটাকে আবার আমি, যেমন দেখো এখানে প্রথমে দেওয়া ছিল কি 5 গ্রা 2 ডেসিগ্রা 3 সেগড়া, এটা ছিল প্রথমে, ছিল কি 5 গ্রা 2 ডেসিগ্রা 3 সেগড়া, এটাকে আমি প্রকাশ করলাম 523 সেগড়া, একটা সিঙ্গেল সংখ্যায় প্রকাশ করলাম। গুণ 32 দিয়েছে, গুণ 32 করে আনসার পেলাম হচ্ছে 1 6 7 3 6, মানে 16,736 সেগড়া, একটা সিঙ্গেল সংখ্যায় পেলাম। সেখান থেকে আবার আমি ছকে বসিয়ে এটা সেপারেট করে নিলাম যে 1 হেগড়া, ঠিক আছে। এটাই গুণ আর ভাগের প্রত্যেকটা নিয়ম তাই, গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই। এখানে আমি আরেকটা করিয়ে দেবো, তারপর ভাগে চলে যাব।
এরপর 46 নম্বরটা দেখো, আছে 57.92 গ্রাম। আগে তাহলে আমি এখানে একে আগে ছকে প্রকাশ করব। 57 তার মানে 7 হচ্ছে গ্রামের তলে বসবে, 7 বসলাম গ্রামের তলে, তার আগে 5 আছে, তারপর 9, 2, তাহলে 57.92 গ্রামটাকে আমি সম্পূর্ণ একটা সংখ্যায় প্রকাশ করলাম, তাহলে পেলাম কি 5792। একক কি হবে? লাস্ট অঙ্ক যার তলে আমরা সেগড়া, তাহলে বসিয়ে দিলাম সেগড়া। ঠিক আছে, এবার তাহলে কি হবে? 5792 সেগড়ার সঙ্গে গুণ করব কত? 57.92 গ্রাম যা 5792 সেগড়া একই জিনিস, গুণ 42, তাহলে গুণ 42। ঠিক আছে, তাহলে এটা গুণ করি আগে দেখি। তাহলে 5, 7, এখানে দেখো আমি এখানেও গুণ করতে পারি, আমি পরে দেখিয়ে দেবো। আমি 5792 গুণ 42 গুণ যদি করি তাহলে কত হচ্ছে? 2 2 4, 9 2 18, 7 2 14, 15, 5 2 10, 11, 4 2 8, 4 9 36, 3 7 4 28, 31, 3 5 4 20, 22 23, তাহলে হচ্ছে আমার কত? 4 8 8 16, 6 5 11 12, 1 1 2 3, 3 1 4 আর 2 2 4 3 6, 2 4 3 2 6 4। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এটা আমি গুণফল পেয়ে গেলাম হচ্ছে 2 4 3 2 6 4। একক কি হবে? একক হবে তোমার, আমি সেগড়ার সঙ্গে গুণ করেছি তাই সেগড়া হবে। ঠিক আছে, এবার এটাকে সেপারেট করব। আমি এখানে এককের তলে বসাচ্ছি, দেখো সেগড়া তার মানে 4 বসবে সেগড়ার তলে, 4 বসালাম, ছোট ছোট করে করছি। তার আগে আছে 6 2 3 4 2, তাহলে সম্পূর্ণ সেপারেট করলে কি হবে? উত্তর হবে তোমার কি? তাহলে এটা সমান সমান 2 কিগ্রা, তারপরে 4 হেগড়া, তারপর হচ্ছে 3 ডেকাগ্রা, তারপর হচ্ছে 2, এই যে 2 গ্রাম, তারপর 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম, আর আছে 4 সেগড়া, 4 সেগড়া। ফার্স্টে যেটা দেওয়া আছে তাকে আমি একটা সংখ্যায় প্রকাশ করলাম, তার সঙ্গে 42 গুণ করলাম রাফে করে নিয়ে যেটা আনসার পেলাম সেটাকে আমি আবার ছকে বসিয়ে সেপারেট করে নিলাম। ঠিক আছে, এভাবেও করতে পারো, বা দেখো এভাবেও করতে পারো, ওটা কিন্তু মানে অনেকটা জায়গা লাগবে, তাই দেখো এভাবেও করতে পারো। যেটা আনসার দেওয়া, যেটা অঙ্ক চেয়েছে সেটা আমি প্রকাশ করে নিলাম, এখানে প্রকাশ করে নেওয়ার পর গুণ 42 দেওয়া আছে, তাহলে এর নিচে আমি ঠিক পেলাম 5792। এর নিচে যেমন করে সংখ্যা লিখে, যেমন 2 এর নিচে 2, 4 9 নিচে 4, এখানে লিখে নিলাম 4 2 42 দিয়ে গুণ করে নিলাম, নর্মাল যেমন গুণ হয়, কিন্তু কি গুণের সংখ্যাগুলো আমাকে এই এককের তলে তলে বসাতে হবে। ঠিক আছে, এটা অনেক বড় জায়গা নেয় বলে আমি এখানে ছোট করে করলাম। ঠিক আছে, আমি এটা করে দেখাচ্ছি। কত? 4 8 5 1 1, তাহলে 4 8 5 1, এখানে 1 বসবে হেগড়ার তলে, এই যে হেগড়ার তলে 1 বসে গেল। এইভাবে প্রত্যেকটা এককের তলে পরপর বসাতে হবে সংখ্যা, যেমন নর্মাল গুণ করো ঠিক তাই গুণই হবে, কিন্তু কি সংখ্যাগুলো এককের তলে তলে বসবে। এরপরে কি আছে? 4 4 2, এই 4 2 গুণ করলে হবে 8, 4 9 36, 3 4 7 28, 31, 3 5 4 20, 3 23, 3 বসলো এখানে, 2 বসলো, কিগ্রার তলে 2 বসে গেল। আনসার কি হলো আমার? 4 8 8 16, 6 5 11 12, 3 3 1 4 2। তাহলে দেখো ঠিক, এবার সেপারেট করে নিচ্ছি আমি। কিগ্রার তলে আছে হচ্ছে 2, হেগড়ার তলে আছে হচ্ছে 4, ডেকাগ্রার তলে আছে হচ্ছে 3, গ্রামের তলে আছে হচ্ছে 2, ডেসিগ্রার তলে আছে 6, সেগ্রার তলে আছে 4। এইভাবেও তোমরা করতে পারো,
মানে ছকের মধ্যে ডিরেক্টলি গুণ করে আনসার, তাহলে এটা আনসার কত হলো? আনসার দেখেই বোঝা যাচ্ছে 2 কিগ্রা, যা লিখলাম আমি এর আগে 2 কিগ্রা 4 হেগড়া যা হবে পরপর লিখে দেবো আমি, ঠিক আছে? এটাই পরপর লিখে দেবো। হয় আগেরটা করবে যে প্রকাশ করে নিয়ে রাফে গুণ করে নিয়ে আনসার যেটা বেরোলো তাকে আবার সেপারেট করতে হবে, মানে মিশ্র রাশিতে প্রকাশ করতে হবে, করে নিয়ে আনসার লিখতে হবে। আর না হলে গুণে এখানে ছকের মধ্যেই ডিরেক্টলি গুণ করে আনসার লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা বলে মনে হয়, ঠিক আছে? গুণ তাহলে শেষ, আমি চলে যাচ্ছি এবারে ভাগে। এরপর দেখো ভাগ। একইভাবে যা আছে তাকে আমি আগে একটা সিঙ্গেল সংখ্যায় প্রকাশ করে নেব, প্রকাশ করে নিয়ে তারপর ভাগ করব। তাহলে এখানে আছে কিগ্রা হেগড়া, 47 নম্বর যদি করি দেখো, লিখে নিই কিগ্রা হেগড়া ডেকাগ্রা গ্রা ডেসিগ্রা সেন্টিগ্রা মিলিগ্রা, ঠিক আছে? কি দেওয়া আছে? 13 কিগ্রা, তার মানে 3 কোথায় বসবে? কিগ্রার তলে বসাই। 3 1 হেগড়া বসিয়ে দিলাম, 2 ডেকাগ্রা বসিয়ে দিলাম, 5 গ্রা বসিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা তাহলে কি পেলাম আমি সম্পূর্ণ একসঙ্গে যদি নিই? 1 3 1 2 5। একক কি হবে? সম্পূর্ণ সংখ্যা নিলে একক যেটা লাস্ট অঙ্ক, তাহলে গ্রাম। ভাগ কত দেওয়া আছে এখানে? 35 দেওয়া আছে, তাহলে 35। এবার নর্মাল যেমন ভাগ হয় ভাগ করব। 1 3 1 2 5 ভাগ করব কত দিয়ে? 35 দিয়ে ভাগ করি। যেমন হয় তেমনই, শুধুমাত্র প্রকাশটা তোমাদের করতে হবে। যেমন যোগ বিয়োগ দেখলে, যোগ বিয়োগ তো দেখলে, গুণ ভাগও দেখে নিচ্ছ, গুণ করে দিয়েছি। এবার ভাগ করাচ্ছি, দেখো এটা কত বেড়ে যাবে তোমার? 3 দিয়ে, 3 আছে 15, 3 থেকে 9 10, তাহলে এখানে 6 2 2, তাহলে এরপরে হচ্ছে তোমার 7 বাড়ে যাবে 35 24 7 1 নামলো 5 5 দিয়ে 1 7 5। তাহলে আনসার কত হলো আমার? 375। তাহলে এটা সমান তাহলে কত হবে? এটা আমি নিচে লিখছি, সমান সমান দিয়ে 375 গ্রাম, ঠিক আছে? এবার বলেছে আনসার পেয়ে গেলাম, আনসারকে বলেছে মিশ্র রাশিতে প্রকাশ করো, ভাগফলকে মিশ্র রাশিতে প্রকাশ করো। তাহলে ঠিক তেমনি, তাহলে এবার তাহলে কি করব? সেই ছকের মধ্যেই আমি 375 গ্রামকে প্রকাশ করব। 375 গ্রাম মানে 5 বসবে গ্রামের তলে, 5 বসিয়ে দিলাম গ্রামের তলে, তার আগে 7, তার আগে 3। তাহলে এবার যদি আমি এটাকে সেপারেট করে লিখি তাহলে কি হবে আমার? 3 হেগড়া 7 ডেকাগ্রা আর 5 গ্রাম, ব্যাস হয়ে গেল, আমার আনসার হয়ে গেল 3 হেগড়া 7 ডেকাগ্রা 5 গ্রাম, ঠিক আছে? আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, 50 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, এটাও গ্রামে আছে তাই। শুধু প্রকাশ করো, যেমন নর্মাল ভাগ হয় ভাগ করো, ভাগ করে দিয়ে আনসার বসিয়ে দাও। তাকে আবার মিশ্র রাশিতে প্রকাশ করে নিয়ে আনসার বসিয়ে দাও। কত আছে এখানে তোমার? এখানে আছে হচ্ছে 116.25, তার মানে কি হবে? দশমিক যুক্ত সংখ্যা 6 বসবে কিগ্রার তলে, বসিয়ে দিলাম 6 এখানে। তারপরে আছে 2 5 2 5, 6-এর পরে 2 5, 6-এর আগে আছে কি দুটো 1, তাহলে দুটো 1 আগে ব্ল্যাঙ্ক জায়গায় বসিয়ে দিলাম। কিগ্রার আগে হচ্ছে মিডিয়া, মিডিয়ার আগে হচ্ছে কুইন্টাল, কুইন্টাল তার আগে হচ্ছে তোমার টন, ঠিক আছে? তাহলে কি বললাম, যদি আমি এখানে করতে চাই সেটা করা যায়, অসুবিধা নেই, তোমাদের নেই যদিও, তো আমি করে দিচ্ছি। দেখো কিগ্রার আগে হয় হচ্ছে মিডিয়া, ঠিক আছে? কি হয়? মিডিয়া, ময়সী বৈষ্ণবরাশি উন্দস্ত একার মিডিয়া, তার আগে হচ্ছে তোমার কুইন্টাল, আমি কুইন্টালকে কুই লিখছি, তার আগে হচ্ছে টন, ঠিক আছে? এবার বসানো যায়, অসুবিধা হয় না। তার মানে এই 6 যদি হয়, 6-এর আগে কি বসলো? 1, মিডিয়ার তলে বসলো 1, কুইন্টালের তলে বসলো 1।
এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এই সংখ্যাটাকে আমি একটা পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম, তাহলে এটা সমসংখ্যা তাহলে কত হবে, 116.25 কিগ্রা, দাঁড়াও, এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হবে, আমি যদি একবারে লিখি তাহলে হবে পুরোটা 11625। একক কি হবে, কারতলে আছে লাস্ট অঙ্ক ডেকাগ্রা, তাহলে লিখবো ডেকাগ্রা। ডেকাগ্রা ভাগিত কত, ভাগিত 125, তাহলে ভাগিত 125 লিখে দিলাম। এবার এই ভাগটাকে আমি সেপারেটলি করি, আমি এখানে তাহলে নর্মালি আমি ভাগ করি, সেটা হচ্ছে 11625, একে ভাগ করবো হচ্ছে 125 দিয়ে। 125 যদি ভাগ করি তাহলে আমার কত হবে, 7 বারের করে দেখি এখানে কত হচ্ছে। প্রথমে 116 তো ভাগ যাবে না, 116 ভাগ যাবে না, তাহলে আমার সেই ক্ষেত্রে আরো ছোট আরো বড় নিতে হবে, মানে তোমার আমাকে নিতে হবে 1162 করে দেখি। 7 বারে কত হচ্ছে, 5 7 35, 7 বারে কেন, 8 বারে 9 10 9 বারে করে দেখি কি হচ্ছে। 5 9 45, 4 9 18, 10 11, হ্যাঁ 9 বারে গেল। তাহলে এখানে 12 থেকে 5 বাদ দিলে 7, 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, আর 5 নামলো, তাহলে আমার কত হচ্ছে এখানে 375। 375 মানে 3 দিয়ে যদি দিই, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 5 3 15, 7 3 1 3, তাহলে আমরা ভাগফল কত হলো 93। 93 কি হবে, আমি ডেকাগ্রা কোয়েশ্চেন ছিল ডেকাগ্রাতে, তাহলে আমার আনসার হবে ডেকাগ্রা। এবার যেটা আনসার পেলাম তাকে আমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে মিশ্র রাশিতে। 93 ডেকাগ্রাতে আমি আগে ছকে বসাই, ছকে বসলে কত হবে, ডেকাগ্রার তলে বসবে 3, বসিয়ে দিলাম, ডেকাগ্রার তলে 3 বসিয়ে দিলাম, তার আগে বসে গেলাম 9, তাহলে এটাকে সেপারেট করলে কত হবে, 9 হেগড়া 3 ডেকাগ্রা, ঠিক আছে। ভাগ তাহলে এই দুটো একই প্রসেস আছে তাই। আচ্ছা, এরপরে যেগুলো 51 52 53 54 55 আছে, এগুলো একটু আলাদা প্রসেসের, ঠিক আছে। আমি প্রথমে বলেছিলাম যে এই অঙ্কগুলো ছকের মাধ্যমে হয়, আবার মাল্টিপ্লাই বা ডিভাইড করেও হয়, 10 100 1000 দিয়ে গুণ করেও হয়, ভাগ করেও হয়। দেখি কোনটা প্রসেস দিয়ে এগুলো সহজ মনে হয় সেটা আমি করিয়ে দেবো, ঠিক আছে।